শিল্প তো কটা হয় সেটা হাতে গুনে পাওয়া যায় না। আবার শিল্পের জন্য বরাদ্দকৃত জায়গাটিকেও তিনি শিল্পের জন্য ব্যবহার না করে দুর্গাঙ্গন করছেন। সেকুলার যদি হন তৃণমূল নেত্রী, তাহলে তিনি তো সেকুলার এজেন্ডা নিয়ে চলবেন। ভারতবর্ষের কোথাও ও মন্দির দিয়ে শিল্প হয়নি, মসজিদ দিয়েও শিল্প হয়নি। অসীম সরকার একটা মূর্খ ব্যক্তি। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে। পুলিশ কেন হাতে চুরি পরে বসে আছে? সংখ্যালঘু তোষণ নয়, সংখ্যালঘু শোষণ হচ্ছে। সরকারের দায়িত্ব শিল্পের বিকাশ ঘটানো, ছাত্রদের জন্য শিক্ষার সুযোগ করে দেওয়া, বেকারদের হাতে চাকরির সুযোগ তুলে দেওয়া, ধর্ম নয়। নামাজের পরে মানুষকে খেতে হয়, পুজোর পরেও কিন্তু মানুষকে নিজের পয়সা দিয়ে তাকে আহার করতে হয়, সন্তানদের মানুষ করতে হয়, লেখাপড়া শেখাতে হয়। ধর্মটা মুসলমানদের, ধর্মটা হিন্দুদের নিজস্ব বিষয়, সেটা তাদের পালন করতে দিন। আপনি শিল্পের কথা ভাবুন, বেকারদের চাকরির কথা ভাবুন, কাজের কথা ভাবুন। মুখ্যমন্ত্রী নিউ টাউনে একটা ভালো জায়গা করুন, যেখানে শরৎ উৎসব করবে হিন্দু ভাইরা, মুসলমানরা সেখানে ঈদের নামাজও পড়ে নেবে। কেননা এগুলো বছরের নির্দিষ্ট একটা সময় হয়ে থাকে। শিল্পের জন্য বরাদ্দ জমি কার্যত দুর্গাঙ্গন হয়ে গেল। আমার সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার। কথা বলবো কামরুজ্জামান সাহেবের সঙ্গে। আপনারা দেখেছেন ওয়াকাফ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলি। আপনাদের তার গুরুত্বপূর্ণ মতামত কি বলছেন তিনি এই মুহূর্তে? দেখা যাচ্ছে মহাকাল মন্দির, দুর্গাঙ্গন এবং জগন্নাথ ধাম সরকারি টাকায়, এটা কতটা বাঞ্ছনীয়? আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো, কি বলবেন? সরকারের কাছে বাংলার মানুষ উন্নয়ন চাইছে, শিল্প চাইছে, বেকার তার চাকরি চাইছে, ছাত্র শিক্ষা চাইছে। সেগুলোকে অবহেলা করে শিল্পের জায়গায় মন্দির বানানোর যে চেষ্টা, এটা বাংলার ছাত্র যুব সমাজ মেনে নেবে না। বারবার শিক্ষিত ছাত্র যুবরা বারবার বলেছে মুখ্যমন্ত্রীকে যে আপনি ধর্মটা মুসলমানদের, ধর্মটা হিন্দুদের নিজস্ব বিষয়, সেটা তাদের পালন করতে দিন। আপনি শিল্পের কথা ভাবুন, বেকারদের চাকরির কথা ভাবুন, কাজের কথা ভাবুন, উন্নয়ন আর বিকাশের কথা ভাবুন। কিন্তু মুখ্যমন্ত্রী যে নিউ টাউনে প্রত্যেক বছর শিল্প মেলা করছেন, শিল্প তো কটা হয় সেটা হাতে গুনে পাওয়া যায় না। আবার শিল্পের জন্য বরাদ্দকৃত জায়গাটিকেও তিনি শিল্পের জন্য ব্যবহার না করে দুর্গাঙ্গন করছেন। দুর্গাপুজো বাঙালি হিন্দু ভাইদের একটা বড় উৎসব, আমরা সেই উৎসব দেখে আসছি ছোটবেলা থেকে। কিন্তু তার জন্য রেড রোডে কার্নিভালও হচ্ছে, রেড রোডে আবার ঈদের নামাজের জন্য ব্যবহার হয়। বরং মুখ্যমন্ত্রী নিউ টাউনে একটা ভালো জায়গা করুন, যেখানে শরৎ উৎসব করবে হিন্দু ভাইরা, মুসলমানরা সেখানে ঈদের নামাজও পড়ে নেবে। কেননা এগুলো বছরের নির্দিষ্ট একটা সময় হয়ে থাকে। তার জন্য একটা জায়গা বরাদ্দ করে, এবং যে জায়গায় দুর্গাঙ্গন করা হচ্ছে সেটা শিল্পের জন্য, যে শিল্পটা গড়ে উঠলে কয়েক হাজার বেকারের চাকরি হবে, হাজার হাজার মানুষের সেখান থেকে রুজি রুটির ব্যবস্থা হবে। সেই মন্দিরের পথেই কি দেশ এগোবে? এটা চূড়ান্ত ভুল হচ্ছে মুখ্যমন্ত্রীর। আমরা তাকে অনুরোধ, এই মন্দির হলেও শিল্প হবে? মন্দির দিয়ে শিল্প যদি হতো তাহলে তো অযোধ্যায় শিল্পের জোয়ার নয়, সুনামি চলে আসতো। কিন্তু ভারতবর্ষের কোথাও ও মন্দির দিয়ে শিল্প হয়নি, মসজিদ দিয়েও শিল্প হয়নি। ধর্ম আলাদা জায়গা, সেটা মানুষকে ধর্ম পালন করতে হয়, তার নামাজের পরে মানুষকে খেতে হয়, পুজোর পরেও কিন্তু মানুষকে নিজের পয়সা দিয়ে তাকে আহার করতে হয়, সন্তানদের মানুষ করতে হয়, লেখাপড়া শেখাতে হয়। শুধু সরস্বতী পুজো করলেই যে ছাত্রদের শিক্ষা হয়ে যায় এমনটা নয়। মুখ্যমন্ত্রী ভুল ব্যাখ্যা করছেন, ভুল বিশ্লেষণ করছেন, বাংলাকে পিছিয়ে দিচ্ছেন। মানে সব দিকে জট পাকিয়ে কার্যত এই যে সবাই বলে সংখ্যালঘু তোষণ, আলটিমেট তো সংখ্যালঘু তোষণ হচ্ছে না? সংখ্যালঘু তোষণ নয়, সংখ্যালঘু শোষণ হচ্ছে। আর সেখানে বলির বকরা বানানো হচ্ছে মুসলমানদেরকে। এবং মুসলিম যুবক যারা এ রাজ্যে কাজ পায় না, বিদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে তারা মব লিঞ্চিং এর শিকার হচ্ছে, তাদের দেহগুলো কফিন বন্দি হয়ে বাংলায় ফিরে আসছে। গোটা এলাকার মানুষ কাঁদছে, চোখের জল মুছে সেই পরিবার থেকেই আবার দ্বিতীয় সন্তানটিও কাজ করার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে। বলছি, দেখা যাচ্ছে আরেকটা বিষয়, যেটা অসীম সরকারের, অসীম সরকার গ্রেপ্তার হয় না, দুর্গাঙ্গনের উদ্বোধন হয়ে যায়। কি বার্তা যাচ্ছে যে 30% পুরো ভোট ব্যাংকটা মমতা ব্যানার্জির কোর ভোট ব্যাংক?
মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে মুসলমানরাও কিন্তু তারা তাদের ভোটেরও মূল্য আছে, তারা নাগরিক। দুধেল গায়ে এসআইআর এর মাধ্যমে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, নানা রকম প্রোপাগান্ডা তৈরি হয়েছিল, কিন্তু বোঝা গেছে শেষ পর্যন্ত যে না, মুসলমানরা এখানকার ভূমিপুত্র, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিন্তু যেভাবে অসীম সরকারকে দিয়ে আক্রমণ করানো হচ্ছে, অসীম সরকার একটা মূর্খ ব্যক্তি, কিন্তু তার মাথায় যারা আছে তারা তো শিক্ষিত। গোটা বিশ্বে ইসলাম ধর্ম একটা সার্বজনীন, সবার কাছে রেসপেক্টের জায়গা হচ্ছে ইসলাম ধর্ম। কেননা শান্তির কথা বলেছে, সৌহার্দ্য সৌভ্রাতৃত্বের পথ দেখিয়েছে ইসলাম ধর্ম। সব ধর্মই ভালো কথা বলে, কিন্তু একটা নির্দিষ্ট ধর্মকে অসীম সরকার যেভাবে আক্রমণ করছে, বিভিন্ন থানায় এফআইআর হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে। পুলিশ কেন হাতে চুড়ি পরে বসে আছে? যে কোনো জায়গায় একটা সোশ্যাল মিডিয়াতে একটা বলিষ্ঠ কিছু পোস্ট করলেও সাইবার ক্রাইম থানা থেকে ফোন করে বলা হয় যে এটা ডিলিট করুন। কেন সাইবার ক্রাইম থানা থেকে বিভিন্ন থানায় আজও পর্যন্ত অসীম সরকার, যিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, না তার বক্তব্য ডিলিট করা হচ্ছে, না সাইবার ক্রাইম থানা থেকে তার বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে, না তার ফেসবুক পেজটাকেও ব্যান করা হচ্ছে, উড়িয়ে দেওয়া হচ্ছে। এভাবে তো ইন্ধন দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতায়। তারা সাম্প্রদায়িক এজেন্ডায় ইন্ধন দিয়ে তারা ভোটের বাক্সে নিজেদের সংখ্যাটা বাড়াতে চাইছেন। এই পথটা ভ্রান্ত পথ। মুসলমানরা অন্তত যারা সবসময় সুবিচারের পক্ষে, সম্প্রীতির পক্ষে, সৌহার্দ্যের পক্ষে, তারা এই সাম্প্রদায়িকতায় ইন্ধন দেওয়া রাজনীতিকে সমর্থন করবে না। তার মানে এই দুর্গাঙ্গনটাকে, এই যে আজকে উদ্বোধন হয়ে গেল, তার মানে একটা কড়া বার্তা দিতে চাইছেন সরকার? অবশ্যই বলবো যে শিল্পের জায়গায় কোনো ধর্মীয় স্থান তৈরি না হোক, শিল্পের জায়গায় শিল্প হোক। নষ্ট হয়ে গেছে, কি করে আটকাবে? ধর্ম মুসলমানদের আছে, ধর্ম হিন্দু, শিখ, বৌদ্ধ সবার আছে। আমরা ধর্মটাকে নিজের মতো করে পালন করব। সরকারের দায়িত্ব শিল্পের বিকাশ ঘটানো, ছাত্রদের জন্য শিক্ষার সুযোগ করে দেওয়া, বেকারদের হাতে চাকরির সুযোগ তুলে দেওয়া। ধর্ম নয়, আগে চাকরি চাই। ধর্ম ব্যক্তিগত, কিন্তু দেশটা সবার, বিকাশ করার দায়িত্ব সরকারের।